গত কয়েক দশকে এটাই যেন খুব চেনা ভাষ্য হয়ে উঠেছে বঙ্গ সমাজে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার যে অভিযোগটি উঠেছে তাই ভাষ্যের থেকে সামান্য আলাদা। এখানে প্রতারিতের তালিকায় খোদ তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের নামও উঠে এসেছে। নাম করে যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত দিতে হবে। স্কুল বন্ধ করে রেখেছে, ঘরের মধ্যে রয়েছে। হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলাপাড়ায় এই প্রতারণার ঘটনাটি ঘটেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা নাকি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিশপুর এলাকার 7 জন মহিলা বিশাখা দেবীর কথা শুনে প্রভাবিত হন এবং শেষে প্রতারিত হন। প্রতারিত মহিলাদের দাবি বিশাখা দেবী মোট 15 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পঞ্চায়েত সদস্য নিজে প্রতারিত হয়েছেন, তাই সেই টাকা ফেরতের দাবিতে বিশাখা জানার বাড়ির বাইরে বিক্ষোভ করেন প্রতারিত মহিলারা। দিদি আমাদের সঙ্গে দেখা করছে না, দিদি এখানে বাইরে এসে কথা বলতে হবে। আমাদের বাড়ি প্রথমে গেছে, গিয়ে বলছে যে একটা আপনাদের ভ্যাকান্সি খালি আছে, চাকরি দেওয়া হবে, গোপনে কাউকে কিছু বলবে না। এইভাবে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে তারপরে আত্মসাৎ করেছে। এরকম অনেকের কাছ থেকে নিয়েছে। আমার বাড়ি দূরে, সে ঠিক আমি জানি না, তবে আমাদের 5 জনের স্বীকারোক্তি হয়েছে থানায়, সেটুকু আমি জানি। আমাদের মোট 5 জনের 14,97,000 টাকা। বিশাখা জানা ইনি কে? ইনি হচ্ছে একজন ICDS কর্মী, বিশপুর হাটখোলা ফ্ল্যাট সেন্টারে 123 নম্বর সেন্টারে। আমরা পঞ্চায়েতে জানিয়েছি, থানায় জানিয়েছি, সভাপতি স্যারের কাছে জানিয়েছি, বিডিও স্যারের কাছে জানিয়েছি, সব লিখিত জানিয়েছি। এবং উনি যে টাকা নিয়েছে সেটা নিজে হাতে লিখে দিয়েছে, সেই প্রমাণও আমাদের কাছে আছে। ওনার মাথায় কেউ আছে? ওনার মাথায় অবশ্যই আছে, সেটা আমরা সঠিক নামটা জানি না। ডাকে ইছাবাড়ি বলে, আমরা প্রধান সাহেব ফোন করেছিল, তখন বলেছিল আমার নাম হচ্ছে বাকি বিল্লা খাঁ, এবং ওর সঙ্গে আমাদের বিশপুর হাটখোলায় একজন সাইকেল দোকানদার, ওর ভালো নাম জানি না, দুলাল মাখাল, উনি হচ্ছে ওর সঙ্গে ইন্ধন যোগায় বিশপুর থেকে। আর উনি যে মাথা আছে, সে সঠিক নামটা জানি না, সে নিয়ে এখান থেকে যাতায়াত করে এবং ওনার সমস্ত কিছু চক্র চালায়। কখন বাড়ি ঠিক মতন থাকে না, আমাদেরকে টাকা দেওয়ার প্রতিশ্রুতি করে উনি বাড়ি থেকে চলে যায়। আমরা আজ বিক্ষোভ করছি, উনি তালা বন্ধ করে ঘরের মধ্যে আছে। বহুবার ডেকেছি, তাও বাইরে কোনো সাড়া দেয়নি। আমাদের কোনো বারবার কথার খেলাপ করছে, দেবে দেবে বলে কোনো একটা পয়সা আজ পর্যন্ত দেয়নি। তাই আমরা রাস্তায় এসে বিক্ষোভ করছি। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। অবিলম্বে তাদের টাকা ফেরত পাওয়ার জন্য পঞ্চায়েত, বিডিও, স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ জানিয়েছেন প্রতারিতরা। কিন্তু তাদের অভিযোগ কোনো সুরাহা না পেয়ে অবশেষে বাধ্য হয়ে ওই মহিলার বাড়ির সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন তারা।